Hey everyone, this is Ibrahim. Welcome to my YouTube channel and Facebook page IB Vlogs. So, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। দেখছেন পরে কি স্পিড ব্রেকার দেখলে পুরো চার চাকার ব্রেক চাইপা ধরে এগুলা এমন অবস্থা। আসলে প্রাইভেট কারে ব্রেকিং কন্ট্রোলিং ভালো তো, মানে ব্রেকিং সিস্টেম ভালো তো, এই কারণে স্পিড ব্রেকার দেখলে দাঁড়ায় যায়। আর আমাদের মতো টু হুইলার যারা আছে এদের পেছনে রাইড করাটা খুব কষ্টকর। যখন তখন থামানো তো সম্ভব না আমাদের পক্ষে। এতক্ষণ ভাবে ভদ্রভাবে রাইড করতেছিলাম, এখন দেখতেছি একটু রাফ রাইড করা লাগবে। ভদ্র রাইডারের বাংলাদেশের কোনো দাম নাই। বাংলাদেশে মূল্যায়িত হইতে হইলে আপনার রাফ রাইড করা লাগে। রিল্যাক্সে চালাইতেছিলাম আমি, এমনি তো ভদ্রভাবে রাইড করার লোকই, রিল্যাক্সে রাইড করার লোকই। উড়া দুরা টান দেওয়া দিয়ে এগুলো আমার পছন্দ না। কিন্তু যে অবস্থা দেখতেছি, মানে এইভাবে যদি টানাটানি না করি তাহলে তো 10 মিনিটের রাস্তায় লাগবে আধা ঘন্টা, আর সবাই সুযোগ নিয়ে নেয়। এটা সবচেয়ে বড় সমস্যা। দেখছেন অটো রিক্সার অবস্থা একবারে সাপের মতো মোড়ায় টোড়ায় তারপর ওভারটেক করে বাইরে দেবো। রিক্সার পরিমাণটা দেখছেন রাস্তায়, মানে বাংলাদেশে রিক্সার পরিমাণ এখন 95% বললে ভুল হবে, 98% বলা চলে। আপনি চিন্তা করছেন সিরিয়ালে যত ভেহিকেল আছে সব রিক্সা, আর একটা রোডের মধ্যে যদি এত পরিমাণ রিক্সা চলে ভাই, কীভাবে আপনি অন্য ভেহিকেল দিয়ে রাইড করবেন? অন্য ভেহিকেল নিয়ে কীভাবে আপনি চলাচল করবেন? সম্ভবই না। রোড ট্যাক্স নাই, কিছু নাই, মামলার আওতাধীন নাই, নিয়ম কানুনের আওতাধীন নাই, কোনো ট্রেনিং নাই, লাইসেন্স নাই, ওনারা রিল্যাক্সে গাড়ি রাইড করতেছে। খালি রে ভাই টান দাও, এমন খালি পাইলেই তো টান দিতে মন চায়। রমজান মাস আস্তে ধীরে রাইড করে যাবো, উপায় নাই। ওরা কাজ সেটা ফিরতে ইফতার সময় পার হয়ে যাব, এই কারণে একটু রাফ রাইড করা লাগে। রিক্সার যন্ত্রণায় তো এরকম টানাটানি করতে ডর করে, ফুটার সাপের মধ্যে পেঁচাই টাচাই ডাইনি বামে ঢুকে যায়। এগুলারে নিয়ে আসছি খুব বিপদে, চলাচল ভালো মুশকিল হয়ে গেছে। আচ্ছা, আমি যে টানাটানি করতেছি সিটির মধ্যে, ঢাকা সিটির মধ্যে কি কোনো স্পিড লিমিট দেওয়া আছে যে বাইক সিটির মধ্যে 30-এ রাইড করতে হবে, 40-এ রাইড করতে হবে? এরকম কোনো নিয়ম আছে কিনা? নিয়ম তো একবার বেরিয়েছিল ঢাকা সিটিতে বাইক রাইড করবে 30-এ, ব্যাপারটা হাস্যকর। এখন এই নিয়মটা আছে কিনা বহাল এখনো জানি না। নিয়ম বলতে কিনা কোনো আইন পাস হয় না, জাস্ট নিয়ম করছিল একটা। এই অনেকদিন পরে কিন্তু উঠে গেছি মিরপুর রোডে। আরে রাস্তা এখানে আটকাইছে কেন? ও সোজা আসতে দিতেছে না, রাস্তা ওইতে ঘুরে তারপর আসা লাগবো। আসার সময় আমি রোড দিয়ে ঢুকুন, আমি মোহাম্মদপুর দিয়ে ঢুকে যাবো। মিরপুর রোডে অনেকদিন পরে আসলাম, রোডটা কি আমাকে স্বাগতম জানাবে না? আমাকে জ্যাম দিয়ে স্বাগতম জানাবে সে? গাড়ির চাপ দেখছেন ভাই, এদিকে রিক্সা নাই, এই ব্যাপারটা আসলে খুব জোস লাগতেছে। সব ফোর হুইলার দেখে একটু ভালোই লাগতেছে। আসলে কোনো রিক্সা নাই, রিক্সা থাকলে আমার মেজাজ টেজাজ খারাপ হয়ে যায়। আসলে এখন রিক্সার যন্ত্রণায় ভুগতেছে পুরো দেশ। যেই দিকে যাই ভাই, যেই দিকে যাই সেই দিকে রিক্সার কথা। রিক্সার যন্ত্রণায় বাইক রাইড করতে পারি না, রিক্সার যন্ত্রণায় সিএনজি চালাতে পারি না, রিক্সার যন্ত্রণায় আমি চালাতে পারি না, রিক্সার যন্ত্রণায় কোনো কিছু চালাতে পারি না। এরকম শুনি প্রায় প্রত্যেকটা, মানে যেইখানে যাই না কেন এই একই কথা, রিক্সার যন্ত্রণা। না, রোজা রেখে মিরপুর রোডে ভবিষ্যৎ আর আসা যাবো না, যা দেখতেছি ভাই। যে পরিমাণ জ্যাম থাকে, যদি কারো দিকে কাজ থাকে ভাই, যদি মানে দিনের বেলা কাজটা না সারলে হয় ভাই, রোজা থেকে দিনের বেলা আপনারা আইসেন না, দয়া করে আইসেন না। আপনারা রাতের বেলা আসেন, একবারে তারাবির নামাজের পরে আসেন, রিল্যাক্সে কাজ কাম সেরে যেতে পারবেন। প্রত্যেকটা সিগন্যালে দাঁড়াবেন 10 মিনিট 15 মিনিট নাই, আর মনে করেন টান দেবেন একটু পরপরই সিগন্যাল চলে আসবো। একটু বাম দিক দিয়ে যায় বাইকের, সবসময় বামে চিপা চাপা দিয়ে ঢুকে, কারণ বাম দিক দিয়ে একটু ফাঁকা ফুকর থাকে তো বের হওয়া যায়। আর এরকম বাস যদি এরকম বাম দিক দিয়ে এসে প্যাসেঞ্জার নেওয়া শুরু করে তাহলে আর কীভাবে বের হইবেন? এখানে বামে কেন গাড়িগুলো থাকে সেটার একটা সেই ব্যাপারে একটু কথা বলি। বামে গাড়ি থাকার কারণ আছে, কারণ এই ডানে যে কাটাটা আছে না, এখান থেকে ইউটার্ন নেয় গাড়িগুলো, বা ওই পাশ থেকে গাড়িগুলো আসে এই রোডে ঢুকে। এই কারণে ঢুকতে গেলে কিন্তু এইদিকে সময়টা লাগে। সো কি হলে যায় গ্যাঞ্জাম কিসের? চিল্লাইতে সিএনজি নিয়ে গেল। প্রাইভেট কারে সিএনজি আলায় মনে হয় লাগাইয়া প্রাইভেট কারের সামনের অংশটা ভেঙে ফেলাইছে। এই কারণে এই যে এখন একজন ট্রাফিক সার্জেন্ট ভাই যাইতেছে ওইখানে। আসলে ট্রাফিক পুলিশ যারা আছে এদেরকে ভাই মানে না লোকজন এরকম, বাট সার্জেন্ট যদি থাকে, মানে ওয়্যারলেসটা যারাতে থাকে, তারা দেখলে মানুষ একটু ভয় পায়। আমি একটু ডানাই থাকি, কারণ আমার তো আবার ইউটার্ন নিতে হইব সামনে গিয়ে। আমি বামে থেকে ওরে ভাই ইউটার্ন নিয়ে নিবো, বামের অবস্থা দেখছেন, এই যে ইউটার্নে চলে আসছি। সো এইরকম ইউটার্নের মধ্যে যেটা করতে হয়, যারা বাইক রাইড করেন বা অন্যান্য ভেহিকেল রাইড করেন তাদেরকে বলতেছি, বা আমি নিজেও এটা মানি, আপনি যদি ডানে ঢুকতে হয় তাহলে অনেক আগে থেকে আপনার ডান হয়ে আসতে হবে। হুট করে ডানে গেলে কি হয়, যেতে পারবেন না, একটা রাস্তার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যেমন আমি ডানে যাবো, আমি অনেক আগে থেকে ডানে চেপে আমি ডানে লেনটা নিয়ে নিস, এখন আমি রিল্যাক্স ইউটার্ন নিয়ে নেবো। যদি বামে থাকতাম তাহলে আমার দাঁড়াই থেকে ইউটার্ন নেওয়া লাগতো। লুকিং গ্লাসটা খুব ইম্পর্টেন্ট। অটো রিক্সার অবস্থা দেখছেন পরে সাপের মতো নাচতে আছে খেলে। সময় হচ্ছে 4:39, 6টায় ইফতার। সো এখন এমন একটা সময়, সেই সময়টা সবাই সবার গন্তব্যে পৌঁছানোর জন্য ব্যস্ত। তো এই সময় আইসা আসলে রাস্তা চেনা থাকাটা খুব জরুরি। ঢাকা শহরে যারা চলাচল করেন, এর চিপা চাপা রাস্তা চেনা থাকাটা খুব জরুরি। চিপা চাপা রাস্তা চেনা থাকলে মানে খুব দ্রুত চলে যাওয়া যায়। যেমন এই রোডে জ্যাম, এই চিপা
চিপা দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেলাম। পাড়া মহল্লার ভিতর দিয়ে রাইড করাই ভালো, ঢাকার মধ্যে বিশেষ করে। আবাসিক এলাকার ভিতর দিয়ে যাইতে পারলে অনেক উত্তম। আটকায় মেজাজটা খারাপ লাগে না। এরকম ফাঁকা রোড থাকলে মনটাই ভালো হয়ে যায়, দেখলেই ভালো লাগে। শুধু টান আর টান করবি নিয়ে এরকম জ্যাম থেকে ছোড়ার পরে ভাই রেডি পিক আপ দিয়ে টান দিতে যেই মজা লাগে, অসাধারণ মজা লাগে। ব্রেকটা ধরতে পারলেই হয় সময় মতো। টান তো হয় উড়াধুরা, ব্রেকটা উড়াধুরা হইলে রাফ রাইড হবে। এখন শুধু রাফ রাইড। এই স্পিড ব্রেকার মাইরা দে, অ্যাপদের ভার্সন 3 আলায় টান আমার সাথে টাইম আছে, টাইমে দিব না টান দিতে। অবস্থা দেখছেন রাস্তার, ওই দেন সে অটোওয়ালা কোন দিক যায় কই ঢুকে। ওরে বাবা রে বাবা, হরেক রকম কারবারে চলতেছে রাস্তার মধ্যে। ট্রাফিক সিগন্যালের সামনে দাঁড়ায়, এগুলো দেখতে কিন্তু মজাই লাগে। সো কাজকাম শেষ, বেরিবাদে আসছি। 5:20 বাজে। গাড়িটা ওয়াশ করে দিতে চাইছিলাম, বাট সময় হচ্ছে 5:20, ইফতারের সময় হয়ে যাচ্ছে। বাসায় যে ইফতারের সময় হয়ে যাবে, সো এই কারণে গাড়িটা ওয়াশ করে এলাম না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে সেটা লাইক দিয়ে দিবেন। আমার ফেসবুক পেজে যারা নতুন তারা ফলো করবেন, ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ। সবাইকে আসসালামু আলাইকুম।